সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ, শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ভোকেশনাল টিভি। ভোকেশনাল টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর জেলা, নিজ উপজেলা সরিষাবাড়ী উপজেলা। তো আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্তদের মাউসিতে অর্থাৎ স্কুল অ্যান্ড কলেজে যারা সুপারিশপ্রাপ্ত হবেন তাদের অনলাইনে এমপিও ভুক্তি নিয়ে আলোচনা। অর্থাৎ আপনারা যে বেতনভুক্ত হবেন অনলাইনে, কিভাবে বেতনভুক্ত হবেন এই বিষয়টি নিয়ে আমরা আলোকপাত করব। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা সুপারিশপ্রাপ্ত হওয়ার আগে এই ভিডিওটি অবশ্যই দেখবেন। না দেখলে পরবর্তী সময় গিয়ে আপনারা এই বিভিন্ন সমস্যায় পড়বেন, পরবর্তীতে সমস্যার সমাধান করতে পারবেন না। আগে থেকে জানা থাকলে বিষয়টি আপনাদের জন্য খুবই সহজ হবে এবং অতি তাড়াতাড়ি এমপিওভুক্ত হতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, মাউসি বলতে বোঝায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, অর্থাৎ সাধারণত স্কুল অ্যান্ড কলেজগুলো যেগুলো রয়েছে, আমরা জেনারেল যে স্কুলগুলো বলি এবং জেনারেল যে কলেজগুলো বলি, সেগুলোর মাউসিভুক্ত প্রতিষ্ঠান। তো এই সকল মাউসিভুক্ত প্রতিষ্ঠানে যদি আপনি এমপিওভুক্ত হতে যান, তাহলে আপনি যখনই নিয়োগপ্রাপ্ত হন না কেন, আপনাকে মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর, নভেম্বর এবং জানুয়ারি এই 6টি মাসে আপনার এমপিওর আবেদন করতে হবে। অর্থাৎ বেজুর মাসে আপনার এমপিওর আবেদন করতে হবে এবং এমপিওর আবেদন আপনি করতে হবে 1 থেকে 8 তারিখের মধ্যে। অর্থাৎ প্রত্যেকটি বেজুর মাসের 1 থেকে 8 তারিখের মধ্যে আপনার এমপিওর আবেদন পাঠাতে হবে। অর্থাৎ আপনি যদি ফেব্রুয়ারি মাসে শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত হন, ওই মাসে কিন্তু আপনি এমপিওভুক্ত হতে পারবেন না। আপনাকে মার্চে যায় 1 থেকে 8 তারিখের মধ্যে আপনার কাগজপাতি অনলাইনে আবেদন করতে হবে। তো প্রতিষ্ঠানে যখন আপনি 1 থেকে 8 তারিখের মধ্যে আবেদন করবেন, মার্চের 8 ফেব্রুয়ারি, মের 8 এপ্রিল, জুলাইয়ের 8 জুন, সেপ্টেম্বরের 8 আগস্ট, নভেম্বরের 8 অক্টোবর কিংবা জানুয়ারির 8 ডিসেম্বর। অর্থাৎ জানুয়ারি থেকে যখন আপনি এইগুলোতে আবেদন করবেন, অর্থাৎ 1 থেকে 8 তারিখের মধ্যে, বেজুর মাসের 1 থেকে 8 তারিখের মধ্যে যখন আবেদন করবেন, এটি প্রতিষ্ঠান পর্যায়ে আবেদন। তারপরে আপনার উপজেলা পর্যায়ে যাবে 14 ফেব্রুয়ারি। এই 14 ফেব্রুয়ারির মধ্যে উপজেলা পর্যায়ে আপনার ফাইলটি থাকবে। এই উপজেলা থেকে আবার কি করবে, জেলা পর্যায়ে ডিডি পর্যায়ে, ডিইও এই পর্যায়ে যাবে 21 ফেব্রুয়ারি। মার্চ মাসে যদি আপনি পাঠান প্রতিষ্ঠান পর্যায়ে 8 ফেব্রুয়ারি, তারপরে আবার কি হবে 14 ফেব্রুয়ারি এবং পরবর্তীতে 21 ফেব্রুয়ারি। 21 ফেব্রুয়ারি যাবে জেলা পর্যায়ে এবং ডিডি পর্যায়ে মানে সর্বোচ্চ পর্যায়ে আপনার আঞ্চলিক কার্যালয় বা ঢাকা পর্যায়ে যেটা আমরা বলি, সেখানে যাবে 10 মার্চ। অর্থাৎ 10 মার্চের পরে আপনি কি হবেন, এমপিওভুক্ত হতে পারবেন। এখন প্রশ্ন আসতে পারে যে স্যার, আমি তো তাহলে ফেব্রুয়ারি মাসে এই যে 1 মাস পরিশ্রম করলাম, এর টাকাটা পাবো। জি, এর জন্য আপনাকে আবার পুনরায় বকেয়ার আবেদন করতে হবে। অর্থাৎ এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসায় চাকরি করা মানে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করা আর নতুন নতুন হয়রানি এবং পেরেশানির সম্মুখীন হওয়া। অর্থাৎ হয়রানি এই পেরেশানিগুলো এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসায় 1 শ্রেণীর আমলা, 1 শ্রেণীর সচিব, 1 শ্রেণীর ঊর্ধ্বতন কর্মকর্তা বা 1 শ্রেণীর বুদ্ধিজীবীরা এই সিস্টেমটা রেখে গেছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এখানে যারা চাকরি করব আর বলবে যে আল্লাহ, এর থেকে আমাদের গজব দিয়ে মারাও ভালো ছিল। অর্থাৎ এই বিষয়টি যারা আসবেন তারা বুঝতে পারবেন। অর্থাৎ পদে পদে শুধু হয়রানি, বিরক্তকর সিস্টেমের নামে আপনার মনে করেন যে আপনার একটি অশান্ত একটি জীবনের দিকে ধাবিত করা। অর্থাৎ এটার পর একটা, একটার পর একটাতে প্রতিষ্ঠিত হওয়া। অর্থাৎ এগুলো অটো এমপিও দিয়ে দিলেই কিন্তু হয়ে যায়। অর্থাৎ আপনার সব কিছু যাচাই বাছাই হলো, আপনি প্রিলি দিলেন, রিটেন দিলেন, ভাইবা দিলেন, তারপরে আপনার যাচাই বাছাই হলো, এমপিওর সময় আপনি সব কিছু দিলেন, কিন্তু তারপরেও প্রাথমিক সুপারিশ পেলেন, পুলিশ ভেরিফিকেশন হলো, চূড়ান্ত সুপারিশ হলো, তারপরেও আবার হরেক রকমের কাগজ দিয়ে আপনার এমপিওভুক্ত হওয়া লাগবে। তো এইগুলো জানুয়ারি মাসে করলে, এই ডিডি পর্যায়ে গেলে এইভাবে আপনার যাবে। অর্থাৎ 14 তারিখ থেকে 21 তারিখ, তারপরে আবার 10 মার্চ। অর্থাৎ এইভাবে আপনি বেজুর মাসগুলোতে 1 থেকে 8 তারিখের মধ্যে আপনার অনলাইন আবেদন করবেন। তারপরে 14 তারিখের মধ্যে উপজেলা পর্যায়ে থাকবে, 21 তারিখের মধ্যে জেলা পর্যায়ে থাকবে এবং সর্বশেষ পরের মাসে 10 তারিখের মধ্যে ডিডি পর্যায়ে অর্থাৎ সর্বোচ্চ ঢাকা পর্যায়ে যাবে। ওইখান থেকে আপনার ইন্ডেক্স হবে বা একটি নাম্বার আসবে, যার মধ্যে দিয়ে আপনি এমপিওভুক্ত সহকারী শিক্ষক, ট্রেড ইনস্ট্রাক্টর, প্রভাষক কিংবা সমপর্যায় কর্মকর্তা কর্মচারী হবেন এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা কিংবা কারিগরি প্রতিষ্ঠানে। তাই এই মাউসিক প্রতিষ্ঠান যেগুলোতে, এগুলোতে এমপিওভুক্ত এটা। আর মাউসিক প্রতিষ্ঠানের একটি সুবিধা কি,
ওই যে আপনার 2 মাস 3 মাস পরেও আরেকটি বিষয় আপনাদের এখানে বলি, যে আপনি যদি ওই মাসে যদি কোনো কারণে আপনার এমপিও ফাইল কোনো কারণে স্থগিত হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ওই আবার পরবর্তী মার্চ মাসের পরে মে মাসে যে আপনার পুনরায় অনলাইনে আবেদন করতে হবে। আবার মে মাসে যদি বাদ যায় তারপরে আবার 4 মাস পরে মানে জুলাই, তার মানে ওইখান থেকে প্রথম থেকে আবেদন মার্চ থেকে পরের জুলাই, অর্থাৎ আবেদনের সময় খুবই সতর্কতার সহিত আবেদন করবেন এবং সকল তথ্য দিয়ে আবেদন করবেন, কোনো তথ্য বাদ দিয়ে আবেদন করবেন না, কারণ একবার বাতিল হয়ে গেলে 2 মাস পরে কিন্তু আপনার বেতন হবে, 2 মাস পরে আবার নতুন করে অনলাইনে আবেদন করতে হয়, অত্যন্ত বিরক্তকর। এক্ষেত্রে মাদ্রাসা ভালো রয়েছে, মাদ্রাসা প্রতি মাসে 1 থেকে 5 তারিখের মধ্যে অনলাইন আবেদন নেয় এবং সহসায় আমরা 21 বা 22 তারিখের মধ্যে আমি এমপিও ভুক্ত হয়েছিলাম মাদ্রাসাতে। মাদ্রাসা একেবারে নির্ভেজাল, মাদ্রাসা এদিকে অনেক সুযোগ সুবিধা রয়েছে, এমপিও ভুক্তির ক্ষেত্রে সহসায় এমপিও ভুক্তি হওয়া যায়। তো মাউসি বা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের যে প্রতিষ্ঠানগুলো, এগুলোতে যখন এমপিও ভুক্ত হবেন তখন এই যে বেজুর মাঠগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন। মার্চ মাস, মে মাস, জুলাই মাস, সেপ্টেম্বর মাস, নভেম্বর মাস এবং জানুয়ারি মাস, এগুলোতে আপনাকে এমপিও ভুক্ত হতে হবে। এর বাহিরে আর এমপিও ভুক্ত হওয়ার সুযোগ নেই। কোনো কারণে ভুল হয়ে গেলে, যদি আপনি মার্চ মাসে আবেদন করেন, কোনো কারণে ভুল হয়ে গেলে আবার পুনরায় মে মাসে আবেদন করতে হবে, এপ্রিল মাস আপনাকে বসে থাকতে হবে। এবং বাদ বাকি যদি 2-3 মাসের আপনার বকেয়া হয়ে যায়, তাহলে ওটা বকেয়ার জন্য আলাদা আবেদন করে বকেয়া তোলা যাবে। তো এই ক্ষেত্রে একটু সুবিধা রয়েছে যে দেরি করে হলেও বকেয়াটা পাওয়া যায়। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি মাউসিতে যে অনলাইন আবেদন হয় এটা কি সিস্টেম হয় এবং কত তারিখে এবং কীভাবে কোন পর্যায়ে যায়, আশা করি ভিডিওটি বুঝেছেন। আশা করি আমাদের ভোকেশনাল টিভির সাথেই থাকুন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমরা কমেন্ট করুন, আর আপনারা কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানান। আমরা আশা করি 15 দিনের মধ্যে ওই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।